নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আজকে যে জ্যোতিষ আলোচনা থাকছে যে ভেনাস শুক্র 9 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত নিচস্থ থাকছে, কিন্তু এখানেই রয়েছে কাহানিতে টুইস্ট। ভেনাস নিচস্থ হলেও কিন্তু প্রত্যেকটা রাশি লগ্ন 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত ভেনাস নিচস্থর কোনো ফলই তারা পাবে না। এই সময় বুধ শুক্রের যে শুভ পরিবর্তন যোগ তৈরি হচ্ছে, সেই শুভ পরিবর্তন যোগে কি ধরনের ফল তৈরি হবে 12টা রাশি লগ্নের ওপরে, সেটাই কিন্তু আজকে জানাবো আপনাদেরকে। এই কারণে নিচস্থ হওয়ার জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইরকমই কিন্তু রাশি লগ্নের রাশিচক্রে কিন্তু শুভ পরিবর্তন যোগ কিছু সময় তৈরি হয়, যার কারণে কিন্তু জাতক বা জাতিকা শুভ ফলই কিন্তু পায়। সেই কারণে সর্বসময় কিন্তু ব্যক্তিগত জন্মছকটা কিন্তু বিচার করা প্রয়োজন। কারণ কি, যা ওপরে দেখে ভেতর বিচার করা কখনোই উচিত না। ওপরে দেখতে হয়তো সমস্যা মনে হলো, ভালোভাবে আলোচনা করলে বিচার করলে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা তার শুভ পরিবর্তন যোগের ফলে ভালো রেজাল্টই সে লাভ করে। তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করে দেবেন। পার্সোনাল গাইডেন্সের জন্য ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স আপনারা চেক করতে পারেন। এছাড়া কিন্তু যা আলোচনা এখন করব 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা রাশি লগ্নের জন্য এটি একটি সাধারণ আলোচনা। ব্যক্তিগত জন্মছক বিচার করবার পর তবেই আলটিমেট প্রেডিকশনে বা আলটিমেট কনক্লুশনে আসা সম্ভব। তো প্রথম যে রাশি বা লগ্নের জন্য আলোচনা করছি সেটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই শুভ পরিবর্তন যোগ কি ফল আনছে। ফার্স্ট, মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা মোরলেস ভালোই থাকবে। আপনাদের বন্ধু সুলভ আচরণের জন্য লোকের কাছে কিন্তু আপনারা প্রিয় হবেন। শত্রুতাজনিত কখনো সমস্যা আসলো আপনাকে খুব বেশি এফেক্ট করবে না, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কিছু মতানৈক্য বা বাদানুবাদ তৈরি হতে পারে। নেক্সট, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথমে এইতে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু লাভ বা ম্যারেজ লাইফের জন্য কিন্তু এই সময় কিছু ইস্যুস দেখা যেতে পারে। পরবর্তী জেমিনি মানে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের এই সময় যেটা দেখা যাচ্ছে যে মায়ের সাথে কিন্তু সম্পর্কে সুমধুরতা বা মায়ের পরামর্শে আপনাদের জীবনে উন্নতি। গাড়ি বাড়ির যদি এই সময় আপনারা প্ল্যান করেন নিশ্চয়ই করতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্ট করবার আগে অবশ্যই একটু ক্যালকুলেশন করে তবেই এগোবেন। এবার আসছি ক্যান্সার বা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু বাড়ি মানে ফ্যামিলির মধ্যে হঠাৎ ডিসএগ্রিমেন্ট তৈরি হয়ে যেতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কনসিয়াস থাকা প্রয়োজন। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা কর্মক্ষেত্রে এতদিন অনেকটা প্রেশার চলছিল বা চাপ থাকলো, কিন্তু এবার ধীরে ধীরে কম বেশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। নেক্সট, ভার্গ বা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শুভ পরিবর্তন যোগ অত্যন্ত শুভ সময় বয়ে নিয়ে আসছে। এই শুভ সময়ে আপনাদের ফিনান্সিয়াল গেইন বা প্রসপারিটি এবং নতুন কেরিয়ারে কিন্তু অপরচুনিটি আপনাদের জীবনে কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা দেখছি। পরবর্তী রাশি বা লগ্ন হচ্ছে লিব্রা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তাদের এক্সপেন্স পসিবিলিটি রয়েছে, কিন্তু এক্সপেন্স পসিবিলিটি থাকলেও তার পাশে কিন্তু আয়েরও ব্যবস্থা বা আয়েরও সম্ভাবনা থাকবে এবং বাবা শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু এক্সপেন্স আপনাদের হতে পারে বা তার বিষয়ে কিন্তু আপনারা একটু কনসিয়াস থাকবেন। নেক্সট আসছে স্করপিও বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা বিবাহিত তাদের অপোনেন্টের ক্ষেত্রে মানে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে হঠাৎ করে সাডেন কিন্তু রিলেশনশিপ ডাউন যেতে পারে। যারা বিবাহের প্ল্যান করছিলেন বা বিবাহ করতে যাচ্ছিলেন তাদের কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে আনন্যাচারাল গেন বা প্রাপ্তির যোগ এই সময় দেখা যাচ্ছে। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমেই তাদেরকে বলবো তাদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কনসিয়াস থাকা প্রয়োজন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে তাদের কিন্তু সাডেন ডিসএগ্রিমেন্টের প্রবণতা দেখা যাচ্ছে, সেজন্য যতটা সম্ভব একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করতে হবে। পরবর্তী রাশি বা লগ্ন এবং কর্মক্ষেত্রে যদি কোনো কর্মক্ষেত্রে এই সময় প্রেশার থাকলেও ধীরে ধীরে কিন্তু কর্মের জায়গাটা কম বেশি ভালো হওয়ার যোগ তৈরি হচ্ছে। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে তাদের তো এই সময় রাজযোগা তৈরি হচ্ছে, রাজযোগার কারণেই কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি, কিন্তু তার পাশাপাশি প্রেম বিষয়ে কিন্তু কম বেশি হতাশা থাকবে।
এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বাড়ির পরিবেশে হঠাৎ করে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু সুসময়ের দিকেও এগোবে বা সেটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সন্তানের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এবং সন্তান বিষয়ে একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে। নেক্সট বা লাস্ট যে রাশি লগ্ন নিয়ে আলোচনা করব, মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হচ্ছিল বা অনেকটা টাইম নিতে হবে, একটু একটু করে ধীরে ধীরে, তবেই কিন্তু সেই প্রতিষ্ঠা সাফল্যের দিকে আপনাদের কিন্তু এগোবে বা ধীরে ধীরে সেই প্রাপ্তির যোগটা দেখা যাচ্ছে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো কম বেশি এই সময়টার মধ্যে কিন্তু হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে। যারা বিবাহের প্ল্যান করছেন, প্ল্যান করবার আগে একটু বুঝে প্ল্যান করে ক্যালকুলেশন করে তবেই কিন্তু এগোনোটা উচিত এই টাইম পিরিয়ডের মধ্যে। এবং বাড়ির ছোট যাদের রয়েছে সদস্য রয়েছে তাদের সাথে সংহতিপূর্ণ আচরণ বা তাদের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে বা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, সেটাই সব থেকে ভালো। নাহলে যে কোনো সময় যে কোনোভাবে কিছু প্রবলেম বা কিছু ইস্যুস ক্রিয়েট হয়ে যেতে পারে। তো এই ছিল 9 অক্টোবর থেকে 24 অক্টোবরের শুভ পরিবর্তন যোগে সাধারণভাবে আলোচনা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি কোনো বিষয় নিয়ে, জ্যোতিষ সংক্রান্ত তথ্য নিয়ে আমি হাজির হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ এবং নমস্কার।